কালে কালে বেলা গেল অনেক। 2005-এ মুশফিকের আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের দিনে যে শিশুটির জন্ম, সে এখন 19 বছরের টগবগে তরুণ। আন্তর্জাতিক সার্কিটে রিয়াদের পথ চলাও পার হয়েছে 17 বছর। ব্যাটে বয়সের ছাপ, শরীরে আড়ষ্টতা, তবুও খেলেই চলছেন এই দুই সিনিয়র ক্যাম্পেইনার। টাইগার ক্রিকেটে মুশফিক মাহমুদুল্লাহর অবদান কখনোই ম্লান হবে না। কত ম্যাচ জয়ের নায়ক তারা। অবশ্য ম্যাচ হারিয়েছেন সেই সংখ্যাটাও কম নয়। তবে সেসব নয়, চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ব্যাটিং অ্যাপ্রোচ, আউট হওয়ার ধরন আতশ কাঁচের নিচে দাঁড় করিয়েছে মুশিরিয়াদকে। টেস্টে এখনো মুশফিক অটো চয়েস, কিন্তু ওয়ানডেতে প্রশ্ন উঠেছে দলে তার জায়গা নিয়ে। ক্রিকেট প্রেমীদের বড় একটা অংশ চাচ্ছেন রঙিন পোশাকে ব্যাট তুলে রাখুক তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগ থেকেই গুঞ্জন ছিল এই ইভেন্ট দিয়ে ক্রিকেটকে বিদায় বলতে পারেন মাহমুদুল্লাহ। পরে ওয়ানডেতে সেই তালিকায় যোগ হয় মুশফিকের নামও। কিন্তু টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বিদায় নিলেও নিজেদের অবসর নিয়ে নিশ্চুপ দুজনেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ঘরের মাঠে এই দুই সিনিয়র ক্রিকেটারকে বিদায় দিতে চায় বিসিবি। গুঞ্জন ছিল তাদের সম্মানের জিম্বাবুয়ের বিপক্ষে একটি বিশেষ ওয়ানডে ম্যাচ আয়োজন করবে বোর্ড। তবে বিসিবি সূত্র নিশ্চিত করেছে সেই সম্ভাবনা ক্ষীণ। তবে এই দুই ক্রিকেটার চাইলে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই তাদের দেয়া হবে স্মরণীয় বিদায়। অবশ্য মুশফিক রিয়াদের অবসরের সিদ্ধান্ত একান্তই তাদের, যে বিষয়টি সম্মান করে বিসিবিও। কিন্তু 2027 বিশ্বকাপকে সামনে রেখে নিশ্চিত করেই নতুন করে পরিকল্পনা সাজাবে বোর্ড। তার উপর মুশফিক মাহমুদুল্লাহর জন্য ঝুলে আছে বিসিবির চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা। বাংলার ক্রিকেটে মাঠ থেকে বিদায় নিতে না পারার রেওয়াজ দীর্ঘদিনের। মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া হয়নি পঞ্চ পাণ্ডবের 3 কিংবদন্তি সাকিব, মাশরাফি, তামিমের। প্রশ্ন, সেই পথে কি হাঁটবেন মুশফিক রিয়াদও, নাকি পারফরমেন্স ও বয়সের ভারে নুজও এই দুজনাকে আরো বহন করবে বিসিবি? উত্তরটা কেবল মুশফিক আর মাহমুদুল্লাহ দিতে পারবেন। অবশ্য তাদের এখন দৃষ্টি আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে। মাহবুব রিমন, সময় সংবাদ।